আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আপনাদের মাঝে আর একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব দেশি বাইন মাছ আলু দিয়ে এবং সাথে শর্করা আর বোম্বাই মরিচ। তো চলুন মূল রেসিপিতে। প্রথমে চুলাইয়ে কড়াইয়ের মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিলাম। রান্নার তেল দেওয়ার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়া আর ধনে গুঁড়া। ভালো মতো আমি একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি ভালো মতো মশলাগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক টুকরা টমেটো। টমেটোটা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে কেটে রাখা চিকন করে আলু। ভালো মতো সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নেব। যেহেতু আজকে বাইন মাছ রান্না করব, তো আমি বাইন মাছটা আগেই কেটে ধুয়ে নিয়েছিলাম। তো বাইন মাছটা দিয়ে দিলাম। বাইন মাছটা দিয়ে আমি এখন ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বোম্বাই মরিচ ছোটো ছোটো টুকরা করে কেটে। বোম্বাই মরিচটা দেওয়ার কারণে ঝালও হবে এবং ফ্লেভারটাও সুন্দর হবে। তারপর আমি ডেকে কিছুক্ষণ রান্না করলাম। তারপর ঢাকনা উল্টে আমি আবার আরেকটু নেড়ে চেড়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। তারপর দেব কয়েকটু কাঁচামরিচ। ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো আমার কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি ডেকে রান্না করব কিছুক্ষণ। তারপর ঢাকনা উল্টিয়ে আমি আবার নেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো শর্করা। শর্করাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, বিশেষ করে ছোটো মাছে। নেড়ে ছেড়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি আর সামান্য পাঁচফোড়নের গুঁড়া। এবার সবগুলো ভালো মতো মিশিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি আর অল্প একটু রান্না করব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। আমার রান্নাটা প্রায় শেষ হয়েই গিয়েছে। আমি ধনেপাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো গাইস, আজকে আমার এই স্বাদ করা বোম্বাই মরিচ দিয়ে বাইন মাছ রান্না কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।